হার্ট অ্যাটাকের এই পূর্ব লক্ষণগুলোকে গ্যাস ভেবে মারাত্মক ভুল করছেন না তো? হার্ট অ্যাটাকের আগে আমাদের শরীর কিছু কিছু সংকেত দেয়। আজ আসুন আমরা জেনে নিই কী সেই ওয়ার্নিং সাইন্স। আমার অনেক পেশেন্টই আমার ক্লিনিকে এসে বলেন, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, ডাক্তারবাবু এই সাইনগুলো তো আমার ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি। আমরা অনেক ক্ষেত্রেই ভাবি যে হার্ট অ্যাটাক হুট করে হয়। হার্ট অ্যাটাক হয় হুট করে, কিন্তু সেই প্রসেসটা অনেক দিন থেকেই কিন্তু চালু থাকে। তো তার জন্য হার্ট অ্যাটাক হওয়ার কয়েকদিন আগে বা কখনো কখনো মাসখানেক আগে আমাদের বডি কিছু কিছু ওয়ার্নিং সিগন্যাল দেয়। আর সেই ওয়ার্নিং সিগন্যালগুলোই কিন্তু আমরা অবহেলা করি। আমরা ভাবি যে আমাদের গ্যাস হয়েছে বা আমাদের টায়ার্ডনেস বেশি আছে, কখনো কখনো আমরা আবার আমাদের বয়সের দোষ দিই। কিন্তু এই ওয়ার্নিং সিগন্যালগুলো যদি আপনি অবহেলা করছেন, তাহলে কিন্তু সেটা আপনাকে মারাত্মক ক্ষতি করতে পারে। তো তার জন্য আজ আসুন আমরা জেনে নিই কী সেই 5টি ওয়ার্নিং সিগন্যাল যেটা আপনার বডি আপনাকে দিচ্ছে হার্ট অ্যাটাক হওয়ার আগে, যেটা আপনি যদি সময় মতো অনুধাবন করতে পারেন অ্যান্ড ডাক্তারের কাছে যেতে পারেন, তাহলে আপনি আপনার হার্ট অ্যাটাককে ইভেন প্রিভেন্টও করতে পারবেন বা আপনি সময় মতো সেটা ট্রিটমেন্ট করতে পারবেন। আমার একজন পেশেন্ট ছিলেন, 62 বছর বয়সী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। ওনার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। হার্ট অ্যাটাকের 1 মাস পর যখন উনি আমার ক্লিনিকে এলেন, আমি জিজ্ঞেস করলাম যে আপনার আগে কি কোনো সমস্যা হয়নি? তো তার উত্তরে উনি বললেন, ডাক্তারবাবু হার্ট অ্যাটাক হওয়ার আগে আমার কিছু কিছু একটু সমস্যা দেখা দিত, কিন্তু সেটা আমি ইগনোর করতাম। একটু মাঝে মধ্যে একটু বুকে চাপ চাপ লাগতো, একটু অস্বস্তি লাগতো, আমি ভাবতাম সেটা গ্যাস হয়েছে। বা আমার প্রচুর ক্লান্তি লাগতো, পুরো রাত্রিবেলা ঘুমানোর পরও আমার সকালে উঠে ক্লান্তি মনে হতো। একদিন রাত্রিবেলা আমার বাঁ হাতে সামান্য একটু ব্যথা অনুভব করলাম বা আমার ঘাড়ে একটু টান অনুভব করলাম। আমি ভাবলাম যে হয়তো বা আমার বালিশটা সরে গেছে। কিন্তু সেই রাত্রিবেলাই ওনার কিন্তু ম্যাসিভ হার্ট অ্যাটাক হলো। আর এই যেটা আমি ডিসকাস করলাম সেটা কিন্তু আনকমন না। অনেক পেশেন্ট এসে আমাদের ওরকম বলেন যে ওদের কিছু কিছু সমস্যা ছিল যেটা ওরা ইগনোর করেছেন, ততটুকু ওনারা পাত্তা দেননি। আর আলটিমেটলি সেটার জন্য অনেক খেসারত ওনাদের দিতে হয়েছে। তো তার জন্য আজ আমরা আলোচনা করি কি সেই 5টি ওয়ার্নিং সাইন, যেটা সময় মতো অনুধাবন করাটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্যে। তো সায়েন্টিফিক্যালি আমরা একটু বোঝার চেষ্টা করি হার্ট অ্যাটাক কীভাবে হয়। হার্ট অ্যাটাক হয় হার্টের ধমনীতে বা রক্তনালীতে যখন প্লাগ বা চর্বি জমে, আর সেই চর্বিটা ধীরে ধীরে জমে। আর একদিন হুট করে সেই চর্বির মধ্যে যখন ব্লাড ক্লটের সৃষ্টি হয়, সেটা থেকে হার্ট অ্যাটাক হয়। কিন্তু বিভিন্ন সায়েন্টিফিক স্টাডিতে বলছে এই হার্ট অ্যাটাক হওয়ার আগেই, অন্ততপক্ষে মাসখানেক আগে থেকেই কিছু কিছু 2-3টে ওয়ার্নিং সিগন্যাল কিন্তু বডি আপনাকে দেয়। কী সেই ওয়ার্নিং সিগন্যাল? তার মধ্যে নাম্বার 1 হচ্ছে অস্বাভাবিক ক্লান্তি বোধ করা। আপনি রাত্রিবেলা ভালোভাবে ঘুমোলেন, 7-8 ঘন্টা ঘুমোলেন, কিন্তু ঘুম থেকে ওঠার পরও আপনার প্রচুর ক্লান্তি বোধ হচ্ছে, পুরো দিনই আপনার ক্লান্তি লাগছে। আগে যেটা করতে আপনার কোনো সমস্যা হতো না, সেটা করতে আপনার প্রচুর পরিশ্রান্ত লাগছে। তো সেই পরিশ্রান্ত লাগাটা কিন্তু আপনার হার্টের কোনো ডেঞ্জার সিগন্যাল হতে পারে। কেন সেই ক্লান্তিটা লাগে? যখনই আমাদের হার্টের ব্লকেজেস তৈরি হয়, সৃষ্টি হয়, আমাদের হার্ট ভালোভাবে পাম্প করতে পারে না। আর পাম্প না করার জন্য আমাদের বিভিন্ন অর্গানে বা অঙ্গ প্রত্যঙ্গে যেটা অক্সিজেনের সরবরাহ, সেই অক্সিজেনের সরবরাহটা কমে যায়। আর যেহেতু বডিতে বিভিন্ন অর্গানে অক্সিজেন কম পাচ্ছে, তার জন্য আমাদের ক্লান্তি লাগে। তার মানে কি এটা যে ক্লান্তি লাগলেই সেটা আপনার হার্টের সমস্যা বা হার্ট অ্যাটাকের পূর্বাভাস? একদম না। অনেক কারণে আপনার ক্লান্তি আসতে পারে। কখনো কখনো হিমোগ্লোবিন কম থাকলে ক্লান্তি আপনার আসতে পারে, বা থাইরয়েডের সমস্যা থাকলে আপনার হতে পারে, সুগারও যদি বেশি থাকে সেটা থেকে ক্লান্তি আসতে পারে, ঘুম ঠিকঠাক না হলেও আপনার ক্লান্তি আসতে পারে। তো এক্সেসিভ টায়ার্ডনেস অনেক কারণে হতে পারে, কিন্তু সেটা যদি রিসেন্টলি হচ্ছে, আপনার এক্সেসিভ টায়ার্ডনেস যদি রিসেন্টলি হচ্ছে,
তার সঙ্গে যদি আপনার আনুষাঙ্গিক যা আমরা ডিসকাস করব সেই সিমটমগুলো যদি থাকে, তাহলে আপনি সেটা অবহেলা করবেন না, আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন। তো নাম্বার 1 আমরা ডিসকাস করলাম এক্সেসিভ টায়ার্ডনেস। নাম্বার 2 ওয়ার্নিং সাইন হচ্ছে বুকে একটু চাপ চাপ বা অস্বস্তি বোধ করা। অনেক ক্ষেত্রে আমরা সিনেমা বা নাটকে দেখে থাকি হার্ট অ্যাটাক মানেই হচ্ছে বুকে চাপ দিয়ে মাটিতে লুটিয়ে পড়া। রিয়েল লাইফে কিন্তু হার্ট অ্যাটাক ততটুকু ড্রামাটিক নাও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই ততটুকু ড্রামাটিক হয় না। একটু অস্বস্তি বোধ করা, একটু চাপ চাপ লাগা বুকের মধ্যেখানে, যেটা অনেক ক্ষেত্রেই আমরা ভাবি যে আমাদের গ্যাস অম্বল হয়েছে। আর গ্যাস অম্বল আর হার্ট অ্যাটাক নিয়ে অনেকেই কনফিউজ থাকেন, আর কনফিউশনের জন্য আমরা সময় মতো হার্ট অ্যাটাক নির্ধারণ করতে পারি না, বাড়িতেই আমরা গ্যাস অম্বলের ওষুধ খাই, আর যখন আমরা হসপিটালে বা ডাক্তারের কাছে যাই তখন অনেকটা লেট হয়ে যায়। তো গ্যাস অম্বলের ব্যথা আর হার্টের ব্যথা একটু অন্যরকম। গ্যাস অম্বলের ব্যথা সাধারণত জল খেলে বা অ্যান্টাসিড খেলে বা হাঁটাচলা করলে বা আপনার পোশ্চার চেঞ্জ করলে বা ঢেকুর নিলে কমে যায়। আর হার্ট অ্যাটাকের যেটা ব্যথা সেটা ওরকম হয় না, সেটা আপনার যাবে আসবে বা কখনো কখনো সেটা 5 মিনিট 10 মিনিট বা তারও বেশি লিঙ্গার করে। আর তার সঙ্গে যদি আপনার ঘাম হয়, অস্বস্তি হয়, অন্যান্য সিমটম যেটা আমরা আলোচনা করব সেগুলো যদি থাকে, আপনি সেটা অবহেলা না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন। তো নাম্বার 2 সিমটম হচ্ছে বুকে চাপ চাপ ব্যথা করা। আর নাম্বার 3 সিমটম যেটা হচ্ছে সেটা অনেক ক্ষেত্রে আমরা ইগনোর করি, কারণ সেটা এক্স্যাক্টলি বুকে ব্যথা না। আমরা মনে করি বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাক মানেই হবে বুকে ব্যথা, কিন্তু হার্ট অ্যাটাক বুকে ব্যথা ছাড়াও হতে পারে, অন্যান্য জায়গাতেও ব্যথা থেকে হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। তো তার আগে ঝটপট আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। 3 নম্বর যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে বুকে ব্যথা না, 3 নম্বর ওয়ার্নিং সাইনটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের বাঁ হাতে ব্যথা বা গলায় ব্যথা, ঘাড়ে ব্যথা, চোয়ালে ব্যথা বা পিঠের মধ্যেখানে ব্যথা। তো এই জায়গায় ব্যথা যদি আপনার থাকে আর তার সঙ্গে যদি অন্যান্য সিমটম থাকে, আপনি সেটা ইগনোর করবেন না। এইসব জায়গায় ব্যথা কেন হয়? অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ব্যথা বুকে নাও হতে পারে, স্পেশালি যাদের ডায়াবেটিস আছে, যাদের বয়স বেশি বা যাদের কিডনির সমস্যা আছে বা মহিলাদের ক্ষেত্রে এদের এক্স্যাক্টলি বুকে ব্যথা নাও হতে পারে। এই সব জায়গায় ব্যথা হতে পারে, বাঁ হাতে ব্যথা হতে পারে, ঘাড়ে, গলায়, চোয়ালে বা পিঠের মধ্যেখানে ব্যথা হতে পারে। তো এইসব জায়গায় ব্যথা কেন হয়? কারণ এইসব জায়গাগুলো যে নার্ভ সাপ্লাই আর হার্টের নার্ভ সাপ্লাই একই জায়গা থেকে হয়। তো তার জন্য আমাদের ব্রেন অনেক ক্ষেত্রে কনফিউজ হয়ে যায় যে হার্ট থেকে ব্যথাটা আসছে না এই অর্গানগুলো থেকে ব্যথা আসছে। তো তার জন্য অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যা, হার্ট থেকে যেটা ব্যথা হয় সেটা এক্স্যাক্টলি বুকে ব্যথা না হয়ে সেটা অনেক ক্ষেত্রে হাতে ব্যথা হয়, বা হাতটা একটু টান টান লাগছে বা পিঠের মধ্যেখানে ব্যথা করছে বা গলায় ব্যথা বা ঘাড়ে ব্যথা বা চোয়ালে ব্যথা। ইনফ্যাক্ট অনেক পেশেন্ট আমরা দেখেছি যাদের গলা ব্যথা হয়, স্পেশালি খাওয়ার পর হাঁটাচলা করার পর গলায় একটু অস্বস্তি লাগছে, গলায় একটু ব্যথা হচ্ছে। ওরা ভাবছেন সেটা হয়তো বা ইএনটির সমস্যা, গলার সমস্যা। ইএনটি ডাক্তারবাবুকে দেখিয়েছেন, ইএনটি ডাক্তারবাবু পরীক্ষা করে বলেছেন না আপনার তো গলার কোনো সমস্যা নেই। আদতে সেটা গলার সমস্যা ছিল না, সেটা ছিল হার্টের সমস্যা। তো হার্টের সমস্যা অনেক ক্ষেত্রেই বুকে ব্যথা দিয়ে বহিঃপ্রকাশ পায় না, অন্যান্য জায়গায় ব্যথা হতে পারে। তো আমাদের যিনি পেশেন্ট ছিলেন, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, যিনি বলছিলেন ওনার ঘাড়ে একটু টান টান লাগছে, আসলে সেটা বালিশের দোষ ছিল না। উনি বলছিলেন বালিশ সরে গেছে তার জন্য ওনার ঘাড়ে ব্যথা হচ্ছিল, সেটা হার্ট অ্যাটাকের পূর্বাভাস ছিল। আর 4 নম্বর ওয়ার্নিং সাইন হচ্ছে শ্বাসের সমস্যা হওয়া। আপনি আগে হাঁটাচলা করতে পারতেন, এখন সামান্য হাঁটলে আপনার শ্বাসের সমস্যা হচ্ছে। আগে 3-4 তলা যেতে পারতেন, এখন 1 তলা গেলেই আপনি হাঁপিয়ে পড়ছেন। দৈনন্দিন কাজকর্মে আপনি হাঁপিয়ে পড়ছেন। আর সেই হাঁপিয়ে পড়াটা যে শর্টনেস অফ ব্রেথ, সেটাও কিন্তু আপনার হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যার পূর্বাভাস হতে পারে। কেন সেটা হয়? কারণ যখনই আমাদের হার্ট দুর্বল হয়, আমাদের ফুসফুসে তরল জমতে শুরু করে, আর সেটা থেকেই আমাদের শ্বাসের সমস্যা হয়।
আর যখন আমরা শুয়ে থাকি সে ফুসফুসের উপর চাপটা আরও বেশি পড়ে, সেটা থেকে শ্বাসকষ্টটা আরও বেড়ে যায়। তো আপনার যদি সামান্য কাজ করতেই শ্বাসের সমস্যা হয় বা বিছানায় শোবার পর শ্বাসের সমস্যা হয়, সেটা হার্টের প্রবলেম ইন্ডিকেট করতে পারে। তার জন্য সেটা অবহেলা না করে আপনি ইসিজি করুন, আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিন। আর 5 নম্বর ওয়ার্নিং সাইন, যেটা মোস্ট অফ দ্য টাইম মিসডায়াগনোজ হয় আর বেশিরভাগ ক্ষেত্রে সেটা মহিলাদের হয়, সেটা হচ্ছে বুকে ব্যথাও না, শ্বাসকষ্টও না, ক্লান্তিও না, একটু বমি বমি ভাব বা ঘাম হওয়া। আপনার হয়তো বা জ্বর নেই, কিন্তু একটা ঠান্ডা শরীরে একটা ঘাম হওয়া। তো এই সিমটমগুলো, বা আপনার একটু মাথা ঘোরানো, অনেক ক্ষেত্রে চোখে অন্ধকার লাগা, এই সিমটমগুলো যদি আপনার থাকে তাহলে সেটাও হয়তো বা ইন্ডিকেট করতে পারে যে আপনার হার্ট অ্যাটাকে সেটা পূর্বাভাস। অনেক পেশেন্ট আমরা দেখি যাদের হার্ট অ্যাটাক হয়েছে ওদের বুকে ব্যথা হয় না, কখনো কখনো কোন পেশেন্ট ফেইন্ট হয়ে যান, অজ্ঞান হয়ে যান, সেটা ইন্ডিকেট করছে যে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। তো ইনফ্যাক্ট আমি একজন পেশেন্টকে দেখেছিলাম যার অনলি সিমটম ছিল বমি করছিলেন, ওনার লাগছিল যে ওনার গ্যাস হয়েছে, বমি হচ্ছে, ফুড পয়জনিং হয়েছে, উনি ওষুধ খাচ্ছিলেন, কিন্তু আলটিমেটলি দেখা গেল ইসিজি করার পর সেটা একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক অনেক ক্ষেত্রে বমি হিসেবে বহিঃপ্রকাশ করতে পারে, বা মাথা ঘোরা বা অজ্ঞান বা ঘাম এগুলো নিয়ে বহিঃপ্রকাশ করতে পারে। কেন ওরকম হয়? কারণ যখনই আমাদের হার্ট অ্যাটাক হয় আমাদের যে অটোনমিক নার্ভাস সিস্টেম, যে অটোনমিক স্নায়ুতন্ত্র, সেটা অ্যাক্টিভেট হয়ে যায়, আর সেটা থেকে বমি ভাব, মাথা ঘোরা বা ঘামের সৃষ্টি হতে পারে। তো আজ আমরা আলোচনা করলাম কি 5টি ওয়ার্নিং সিগন্যাল যেটা আগাম আপনার বডি আপনাকে দিচ্ছে, সেটা আপনাকে বুঝতে হবে। আর এই 5টি সিগন্যালের মধ্যে যদি অন্ততপক্ষে 2টো সিগন্যালও আপনার থাকে, আপনাকে সতর্ক হতে হবে। আপনি আপনার পরিবারের সদস্যদের জানান যে আমার প্রবলেম হচ্ছে, আপনি ফোন করুন, অ্যাম্বুলেন্স ডাকান, হয়তোবা আপনার সেটা হার্ট অ্যাটাকের পূর্বাভাস হতে পারে। আর এই 5টি সিগন্যালগুলো হচ্ছে: নাম্বার 1, এক্সেসিভ ফ্যাটিগ বা দুর্বলতা লাগা। নাম্বার 2, বুকে একটু চাপ অনুভব করা। নাম্বার 3, শ্বাসকষ্ট, এক্সেসিভ শ্বাসকষ্ট অনুভব করা, হাঁটাচলা করলেই শ্বাসকষ্ট হচ্ছে, শুলে শ্বাসকষ্ট হচ্ছে। নাম্বার 4, বুকে ব্যথা না, কিন্তু বাহাতে একটু ব্যথা বা ঘাড়ে একটু টান লাগা বা চোয়ালে ব্যথা, গলায় ব্যথা বা পিঠের মধ্যেখানে ব্যথা। আর নাম্বার 5, ঘাম হওয়া, স্পেশালি ঠান্ডা ঘাম হওয়া, মাথা ঘোরানো। তো এই সিমটমগুলো যদি আপনার থাকে তাহলে আপনি বিলম্ব না করে আপনি ডক্টরের পরামর্শ নিন। কারণ হার্ট অ্যাটাকের প্রথম 1 ঘন্টাকে বলা হয় গোল্ডেন আওয়ার। কারণ এই 1 ঘন্টা যদি আপনি টাইমলি হসপিটালে যান, টাইমলি ডায়াগনোসিস হয়, টাইমলি আপনার ট্রিটমেন্ট হয়, তাহলে কিন্তু আপনার বাঁচার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ইনফ্যাক্ট হার্টের যেটা ড্যামেজ, সেই ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিও আপনি কাউকে শেয়ার করুন, স্পেশালি আপনার পরিবারের পরিজনদের সঙ্গে, আপনার বন্ধুদের সঙ্গে, যাদের মধ্যে অনেকেই হয়তোবা বলছে যে আমার গ্যাস প্রায়ই হয়, আমার বুকে অস্বস্তি হয়। হয়তোবা এই শেয়ার ওনাকে হার্ট অ্যাটাক থেকে প্রিভেন্ট করতে পারে। আর আপনার যদি এই ভিডিও আমাদের ভালো লেগে থাকে, আমাদের এই ভিডিও আপনি দেখুন, যেটাতে আমরা ডিসকাস করেছি যে হার্ট অ্যাটাক সকালে কেন বেশি হয়, আর কি সকালে সেই 5টি ভুল যেটা অ্যাভয়েড করলে আপনি আপনার হার্টকে সুরক্ষিত রাখতে পারবেন, হার্ট অ্যাটাক থেকে নিজেকে প্রিভেন্ট করতে পারবেন। আমি ডক্টর রূপ, একজন কার্ডিওলজিস্ট। আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।